আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা 19তম শিক্ষক নিবন্ধনের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো। পাশাপাশি এখন করণীয় এই বিষয়গুলো নিয়েও আজকের এই ভিডিওতে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। তো প্রথমে কথা বলবো যে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে দেবে। তো যেহেতু এখনও ঈদ পার হয়ে যাচ্ছে এবং এই প্রসঙ্গে কোনো তথ্য এনটিআরসি কর্তৃপক্ষ দেয়নি, শুধু তারা বলেছে যে এনটিআরসির চেয়ারম্যান যেহেতু যোগদান করেনি, সেক্ষেত্রে সার্কুলার প্রকাশ হওয়া দেরি আছে। এদিকে শিক্ষামন্ত্রী বলেছে যে ৭৭,০০০ শিক্ষক নিয়োগ খুব শীঘ্রই হবে। তো সেক্ষেত্রে দুইটা হচ্ছে বিপরীতমুখী কথা। তো এখন এই অবস্থায় চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা পরীক্ষা দেবেন 19তম শিক্ষক নিবন্ধনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, ওনারা মূলত দোটানায় আছেন। তো এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে যে সার্কুলার সম্ভবত আরও সময় লাগবে প্রকাশ হতে, সার্কুলার দিতে আরও সময় লাগবে। কেন সময় লাগবে এর বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এনটিআরসি এর যে চেয়ারম্যান, ইনি এখনও যোগদান করেননি এবং এনার যে যোগদানের বিষয় নিয়ে একটা জটিলতা দেখা গিয়েছে, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে সিলেবাস প্রকাশ করা হয়নি। বাকি যে আমরা শুনেছিলাম যে 10টি অধ্যায়ের আমরা শুনেছিলাম যে 10টি সাবজেক্টের সিলেবাস এখনও প্রণয়ন করা বাকি আছে। তো সেটা এখনও কত দূরে কী হয়েছে কি না হয়েছে আমরা জানি না। তো আশা করছি সিলেবাস প্রকাশ করা হবে, এরপরে সার্কুলার। তার মানে আগে সিলেবাস প্রকাশ করবে, তারপরে মূলত সার্কুলার দিবে। তো এই হচ্ছে আপডেট। তো সার্কুলার প্রকাশ হওয়া দেরি আছে। সেক্ষেত্রে আপনাদের করণীয় কী? তো করণীয় হচ্ছে দুই রকমের। একদিকে হচ্ছে যাদের এখনও বয়স আছে, তারা অন্য অন্য চাকরির আবেদন করতে পারেন এবং প্রস্তুতি নিতে পারেন। যেমন সমাজসেবা আছে, সমাজসেবার ইউনিয়ন সমাজকর্মী পদসহ অন্য অন্য অনেক পদে আবেদন করা যাচ্ছে, আপনারা সেখানে আবেদন করতে পারেন। এছাড়া বিভিন্ন ডিসি অফিসের অফিস সহায়ক পদে এবং বিভিন্ন পদে আবেদন করা যাচ্ছে, আপনারা সেখানে আবেদন করতে পারেন। ব্যাংকের কিছু সার্কুলার আছে, আপনারা সেখানে আবেদন করতে পারেন। তো অনেক সার্কুলার এখন দেখা যাচ্ছে, কর্মসংস্থান ব্যাংকের সার্কুলার দেখা যাচ্ছে। তো আপনারা এই আবেদনগুলো যদি করেন এবং প্রস্তুতি নিতে থাকেন, আশা করছি এখান থেকে আপনাদের একটা ভালো চাকরি হয়ে যাবে। এটা হচ্ছে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে। অর্থাৎ আপনি শুধুমাত্র 19তম শিক্ষক নিবন্ধনের জন্য বসে থাকবেন না, আপনার অন্য অন্য চাকরির পরীক্ষাগুলো আবেদন করা এবং একই সঙ্গে এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করা জরুরি। তো এই জন্য এখন থেকে একটু ভালো করে পড়তে হবে এবং খুবই ফোকাস করতে হবে, যেন একটা 19তম শিক্ষক নিবন্ধনের আগে আমার একটা অন্য চাকরি হয়, এরকম একটা ফোকাস থাকতে হবে। এবং যাদের বয়স শেষ, অর্থাৎ যাদের বয়স 32+, যাদের 32+ অর্থাৎ 35-এর নিচে যারা রয়েছেন, যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন, আপনাদের উচিত হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের জন্যই ভালো করে পড়া। কেননা আপনাদের তো আর অন্য কোনো চাকরির দিকে আপনারা ফোকাস করবেন না। সেই জন্য উচিত হচ্ছে এখন থেকে আপনার যে সাবজেক্ট, সেই সাবজেক্টিভে বেশি গুরুত্ব দিয়ে বেসিক কনসেপ্ট ক্লিয়ার সহ আপনাদের এমসিকিউগুলো সমাধান করা। তো এমসিকিউর জন্য কী বই পড়বেন, কোথা থেকে পড়বেন, কীভাবে পড়বেন, সবগুলো আমার এই চ্যানেলে দেওয়া আছে ভিডিও, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আশা করছি 19তম শিক্ষক নিবন্ধন সহ অন্য চাকরির ব্যাপারে যে কথাগুলো বললাম, আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকেন এবং এখন থেকে একটা ভালো প্রিপারেশন নিতে থাকেন। তো এভাবে যদি আপনি আপনার প্রিপারেশনগুলো নেন এবং সময়টাকে কাজে লাগান, সময়ের গুরুত্ব বুঝে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা ভালো চাকরি পাবেন বা একটা সফলতা দেখা পাবেন। তো আশা করছি আপনারা সার্কুলার কবে দেবে এই আশায় বসে না থেকে কীভাবে সময়টাকে কাজে লাগানো যায়, কীভাবে এফেক্টিভভাবে ভালো চাকরির প্রস্তুতি নেওয়া যায়, এই জন্য একটু বাসায় টেবিলে বসে সময় কাটাবেন এবং এই সময়টা অবশ্যই বই কেন্দ্রিক হবে এবং যাতে করে আপনাদের সুন্দর আগামী ভবিষ্যৎ যাতে আপনাদের সুন্দর হয় এবং সুন্দর একটা চাকরির ব্যবস্থা হয়। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।